রাম নারায়ণ রাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিভূতি নিয়েই জীবন, জীবনটাই বিভূতি। কিন্তু বিভূতি কি করে হয়, কোথা থেকে কেমন করে দেহ মনে শক্তির প্রকাশ হয়, সবই আশ্চর্য। সবাই একদিন আমরা অতি সূক্ষ্ম অবস্থায় ছিলাম বীর্যে, রক্তে, খাদ্যে। তার আগে ছিলাম আরও সূক্ষ্ম অবস্থায়, আলো, জল, বাতাসে। সর্বত্রই তখন আমাদের গতি ছিল, অনিমা লঘিমা শক্তি সবারই তখন আয়ত্তে ছিল। সে অবস্থাতেও আমাদের আজকের এই মনই ছিল, এই ইন্দ্রিয়ই ছিল, এই বুঝই ছিল। সেদিনকার অবস্থা আজ আমাদের অজানা, এরপর কোথায় যাব তাও জানা নেই। এই যে রূপান্তর বা পরিবর্তন, এটাই তো বিভূতি। বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না, শুধু মহান অবতার বা ভগবানেরই বিভূতি আছে এটাও ঠিক নয়। যা যুক্তি ও বিজ্ঞানসম্মত সেটাই তো মানতে হবে। এই মাতৃগর্ভে সন্তান এলেই মায়ের স্তনে দুধের সঞ্চার হয়, এটাই তো বিভূতি। চিন্তায় চিন্তায় যুবকও যে বার্ধক্যে উপনীত হয়, এটা কি শক্তির প্রকাশ নয়? শক্তির প্রকাশটাই তো বিভূতি। শক্তি তো সবার মাঝেই রয়েছে, সহজাত। সবাই তাই বিরাট, সবাই মহান।